ভিসা ছাড়াই কানাডায় প্রবেশের ক্ষেত্রে নতুন ঘোষণা দিয়েছেন কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী সিন ফ্রেজার। ম্যানিটোবা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সিন ফ্রেজার জানান, এখন থেকে ভিসা ছাড়া বিমানযোগে কানাডায় আরও 13 দেশের নাগরিকরা আসতে পারবেন। আগে প্রায় 50টি দেশের নাগরিকরা এ সুবিধা পেতেন। এ তালিকায় নতুন করে যুক্ত হলো আরও 13টি দেশ। কানাডায় প্রবেশের ক্ষেত্রে যে টেম্পোরারি রেসিডেন্স অথবা ভিজিট ভিসা প্রয়োজন, এই 13টি দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে সেটি লাগবে না। তবে এক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এদিকে দেশগুলো হলো ফিলিপাইন, মরক্কো, পানামা, এন্টিগা অ্যান্ড বারবুডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, কোস্টারিকা, উরুগুয়ে, সেসলস, থাইল্যান্ড। ভিসা ছাড়া প্রবেশের শর্ত যে 13টি দেশের কথা বলা হয়েছে, এ দেশগুলোর সব নাগরিক ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুবিধা পাবেন। শুধুমাত্র যারা গত 10 বছরে অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে, তারা এই সুবিধাটি বুক করতে পারবেন। এদিকে মন্ত্রী সিন ফ্রেজার আরও জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া সহজলভ্য ও দ্রুত করতে দেশগুলোর নাগরিকদের এই সুবিধা দেওয়া হয়েছে। এর আগে 2017 সালে ব্রাজিলও এ ধরনের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যেটির ফলাফল ইতিবাচক ছিল। কানাডায় বর্তমানে 50টিরও বেশি দেশের মানুষ ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান। তাদের বিমানযোগে কানাডায় আসতে হয়। তবে দেশটিতে প্রবেশের আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ নিতে হয়। এই ইটিএ নিয়ে যারা কানাডায় আসেন, তারা দেশটিতে 6 মাসেরও বেশি সময় অবস্থান করতে পারেন। তবে ইটিএ দিয়ে কানাডায় কেউ কোনো কাজ করতে পারেন না। শুধুমাত্র ঘোরাঘুরির ক্ষেত্রেই এটি প্রযোজ্য।